মুসলমানের ছেলেরা বাবা তরুণেরা আমার নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাকের উম্মতিরা আল্লাহ নবীর কথা শুনেন, আমার নবীকে মহব্বত করেন, আমার নবীকে প্রেম করেন, আমার রাসূলকে ভালোবাসেন। আমার নবীকে কারা মহব্বত করেছে? আমার রাসূলুল্লাহ সাহাবারা আমার নবীকে মহব্বত করেছে। আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী একদিন সাহাবা হুজুরকে ডাক দিলেন, এ আমার সাহাবারা, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটা ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। এ আমার সাহাবারা, তোমরা কি আমার সঙ্গে মদিনার জমিনের দিকে চলে যাবে? আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, আল্লাহর হুকুম হয়ে মক্কার জমিন ছাড়তে হবে, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবা হুজুররা সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর আপনার সঙ্গে মদিনার জমিন দিয়ে মক্কার জমিন ছেড়ে যে আপনি যদি চলে যান আমাদের তো থাকার দরকার নেই, হুজুর আমরাও চলে যাব আপনার সঙ্গে। আল্লাহ নবী সাহাবা হুজুরদের জানিয়ে দিয়েছিলেন এক সময় যে সাহাবারা তোমরা রেডি থাকবে, আমি রাসূলুল্লাহ বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের একদিন হুকুম হয়ে গেল মক্কার জমিনটা ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, টুকটুক করে কেটে 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 হযরত আবু বকর হুজুরের বাড়ির দিকে চলে গেলেন। ও বাবা আবু বকর, বাড়িতে আছো নাকি বাবা? বাড়ি থেকে একটা আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী ওই সময় সাহাবা হুজুরকে ডাক দিলেন, হে আমার সাহাবা, শোনো 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 শোনো, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটা ছেড়ে যেতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। হে আমার সাহাবা, তুমি কি আমার সঙ্গে মক্কার জমিনটা ছেড়ে দিয়ে মদিনার জমিনের দিকে চলে যাবে? আল্লাহ নবীকে সাহাবা হুজুররা কেমন মহব্বত করেছে দেখেন, আমার নবীকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছে দেখেন, আমার রাসূলকে আমার সাহাবারা কেমন মহব্বত করেছে দেখেন। ওই সময় সঙ্গে সঙ্গে হযরত আবু বকর হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি আমাকে এখনই হুকুম করেন ইসলামের জন্য জীবনটা দিতে হবে, কোরআনের জন্য জীবনটা দিতে হবে, নবীর জন্য জীবনটা দিতে হবে, আপনার জন্য জীবনটা দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমি আবু বকর হাসতে 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 জীবনকে কুরবান করে দেব। বলে আরে বলনি সাহাবা হুজুরের মানা দেখো, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন ইসলামের জন্য জীবন দিতে হবে, এক্ষুনি আপনার জন্য জীবন দিব। মানা কাকে বলে দেখো, মানতে গেলে তো ওই রকম হবে, কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে মুসলমান দাবি করি রাসূলকে মানি, কিন্তু হারামখোর মুসলমান বেড়ে গেছে। মাথায় টুপি দিলে কি গো ইসলামকে মানা হয়ে গেল? বলে কি গো মুখে দাড়ি রাখলে কি ইসলামকে মানা হয়ে গেল? পান দিলে কি মুসলমান ইসলামকে মানা হয়ে গেল? এখন তো টুপিধারী মুসলমান আছে, মুখে দাড়িও রয়েছে, পাঞ্জাবিও গায়ে লাগিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখলে মনে হবে ফেরেশতা, খবর নিয়ে দেখেন সবথেকে বড় সুদখোর। ঠিক না ভুল? এরকম আছে না নাই? হ্যাঁ, লম্বা লম্বা জামা লাগিয়েছে, ওরে সর্বনাশ, মাথায় যা টুপি দিয়েছে, ঘাড়ে যা রুমাল, দেখলে মনে হবে ইমাম আবু হানিফা হেঁটে হেঁটে যাচ্ছে। খবর নিয়ে দেখো, নামের পেছনে লাগিয়েছে আলহাজ, নামের পেছনে লাগিয়ে দিয়েছে বিরাট আলহাজ লাগিয়েছে, আবার কতবার হাজি বলে 15 বার হাজ, 15 বার হজ করেছে, কিন্তু খবর নিয়ে দেখে সব থেকে বড় হারামখোর ওই গ্রামে।
ঠিক বলছি না ভুল বলছি? আছে না না এরকম মুসলমানের মধ্যে আছে না না? সবাই যদি মানতো তাহলে হারাম কেন বাড়ছে? বন্ধন ব্যাংক কেন মুসলমানের মধ্যে বেড়ে যাচ্ছে? এর জবাব নেওয়ার দরকার আছে না? বন্ধন ব্যাংকের লোন নিচ্ছে না মুসলমান? কথা ঠিক বলছি না ভুল বলছি? আল হক মুররুন, হক হচ্ছে তেতো। আল হক মুররুন, হক হচ্ছে তেতো, গায়ে লাগবে। তেতো গায়ে লাগবে, কিন্তু তেতো খেলেও কিন্তু ভেতরের যে জিনিসগুলো আছে না ওগুলো কিন্তু মারা যায়। কথা ঠিক না ভুল বাবা? তেতো কেন খায়? কে বলে? ডাক্তার বলে না তেতো খেতে? ডাক্তার কি বলে? তেতো খেতে বলে না? তাহলে করলা খাবেন একটু বেশি বেশি করে, মানে ভেতরে বেশি হয়ে গেছে, ভেতরে বেশি পোকামাকড় বেশি হয়ে গেছে, তেতো দেওয়া হয় যাতে পোকামাকড়গুলো ঠান্ডা। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি গো, অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে না? দেবো না ছেড়ে দেবো কোনটা? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক সমাজে দিতে হবে না। আজকে সমাজে যখন কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে, যখন রাসূলের বিরুদ্ধে কথা হচ্ছে, তখন প্রতিবাদ কিন্তু বেরোয় না। আজকে দেখতে যান না, একটা আমার কোরআনকে নিয়ে কত বড় বড় কথা বলছে এক শয়তান, ওই যে ওয়াসিম সরকারের নাম, তাই তো? আমার কোরআনের বিরুদ্ধে বলছে কোরআনে নাকি ভুল আছে। বলে কোরআন নাকি বদরের জন্য পুড়ে গিয়েছিল, আর এখন সে কোরআন যেটা এসেছে 27 জন শয়তান মিলে লিখেছে। বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? ঠিক আছে, এর বিরুদ্ধে বললে কি হুজুর খারাপ? বলে এর বিরুদ্ধে বললে হুজুর খারাপ? মুসলমান হয়ে তুমি কি করে চুপ করে থাকো? বলো, তোমার তো কোরআনের উপর হাত দিচ্ছে, কোরআনের উপর কথা বলছে, রাগ করছেন নাকি আমার উপরে? বলে ঠিক না ভুল? প্রতিবাদ করবেন না? আজকে কত বড় সাহস! ওদের সাহসটা কোথায় গেছে? আজকে কোরআনটাকে বলা হচ্ছে, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা হচ্ছে এমন একটা কিতাব যার মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহটুকু নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমাদের কিতাবটাকে বলছে যে কোরআনটা শয়তান লিখেছে। বলেন নাউজুবিল্লাহ? এ মুসলমান হয়ে ঈমানদার হয়ে মেনে নেবে? ঈমানদার হয়ে মেনে নেবে কথাটা? প্রতিবাদ তখন কোথায় থাকে? প্রতিবাদ তখন কোথায় থাকে মুসলমান? কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে আজকে সমাজে কোরআনের উপর আঘাত হচ্ছে, নবীর উপর আঘাত হচ্ছে, পর্দার উপর আঘাত হচ্ছে, মুসলমানের প্রতিবাদ তখন কোথায় থাকে? গত কিছুদিন আগে বিহারে আমাদের নীতিশ কুমার আমাদের পর্দার উপর টান মেরে খুঁড়তে গিয়েছিল। হ্যাঁ, কি গো, টান মেরে খুঁড়তে গিয়েছিল? খুব মজা লেগেছে তো নাকি দেখতে? খুব ভালো লেগেছে? ওনাই খুলে দিলে মনে ভালো হতো। কি গো, এনে পুরো মুখটা দেখা গেলে ভালো হতো, তাই? তখন কোথায় গেল প্রতিবাদ? তখন তো জবানে তখন কি কুলু পেটেছে। আর হুজুর যখন বলবে হুজুর খারাপ, মক্কেলের কথা মানবে, সুদখোরের কথা মানবে, ঘুষখোরের কথা মানবে, আর হুজুর বললে খারাপ হয়ে যাবে। লজ্জা করে? লজ্জা করে না? মানতে গেলে মানার মতো মানার দরকার আছে না? এই মানার মতো মানার দরকার আছে না? নাই? যারা আমার রাসূলকে মেনেছে তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? না, যে আমার নবী বলেছে যেতে হবে, রাজি। নবী যেতে বলেছে, রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবেরা, নওয়ান যুবকেরা, তরুণীরা, আপনারা আমার নবী পাকের প্রেমিকেরা,
আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, টুকটুক করে হেঁটে 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 মদিনার জমিনের দিকে চলে যাচ্ছেন। আল্লাহর নবীর পাশে পাশে হযরতে আবু বকর হুজুর হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী আমার একটু সামনের দিকে এগিয়ে গেলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবা একবার সামনের দিকে চলে যাচ্ছেন, একবার পেছন দিকে চলে যাচ্ছেন, একবার ডান দিকে চলে যাচ্ছেন, একবার বাম দিকে চলে যাচ্ছেন। আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী ওই সময় সাহাবা হুজুরকে ডাক দিলেন, এ আমার সাহাবা কি ব্যাপার, আপনি কেন একবার সামনের দিকে চলে যাচ্ছেন, একবার পেছন দিকে চলে যাচ্ছেন, একবার ডান দিকে চলে যাচ্ছেন, একবার বাম দিকে চলে যাচ্ছেন। এ আমার নবী পাকের প্রেমিকরা, আমার নবীকে সাহাবা হুজুররা কেমন মহব্বত করেছে দেখেন, আমার রাসূলকে সাহাবা হুজুররা কেমন প্রেম করেছে দেখেন। ওই সময় সাহাবা হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সামনে আপনার শত্রুরা রয়েছে, সামনে আপনার দুশমনেরা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু বকরের যখনই মনে হতে লাগে আপনাকে সামনের দিক থেকে মারতে পারে, আপনাকে সামনের দিক থেকে আঘাত করতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর ছুটে 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 সামনের দিকে চলে যায়, আপনার শরীরে আঘাত করা লাগবে না, আপনার শরীরে মার খানা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকরের শরীরে সর্বপ্রথম আঘাত লেগে যাবে। জোরে বলে, জোরে হলো নারে তাকবীর। বাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে আপনার শত্রু রয়েছে, হুজুর আমি তাকে আক্রমণ করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আবু বকর যখনই মনে হতে লাগে হুজুর আপনাকে সামনের দিক থেকে মারতে পারে, হুজুর আমি ছুটতে ছুটতে হুজুর সামনে চলে যাই, হুজুর আপনাকে আঘাত লাগবে না, আমি আবু বকরকে প্রথম আঘাত লেগে যাবে। জোরে বলে, মানা কাকে বলে দেখে, মানা কাকে বলে দেখে, মানতে গেলে তো মানার মতো মানতে হবে, কথা ঠিক বলছিলাম, মানতে গেলে তো মানার মতো মানতে হবে। মুখে দাবি করি রাসূলকে মানি, কিন্তু ইসলামের জন্য আমাদের জীবনটাকে কুরবান করতে এখনো পারিনি, কথা ঠিক না ভুল বাবা? ইসলামের জন্য আমরা নিজের জীবনটাকে কুরবান করতে পারি। মুসলমান মুখে দাবি করে মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যেগুলো আপনাদেরকে বলেছে সেটা আপনাদের মানতে হবে, আমার রাসূল যেগুলো ছাড়ার কথা বলেছে, নিষেধ করেছে, সেইগুলো আমাদের ছেড়ে দিতে হবে, তবেই তো রাসূলকে মানব, তবেই তো নবীকে মানব। যে মুসলমান আমরা সব চলে গেছি, মুসলমান আমরা সব চলে গেছি, সব জানতা মুসলমান হয়ে গেছে, ঠিক না ভুল বাবা? শরীয়তের উপর আঘাত হলে তখন আমাদের মুখ জবান বন্ধ হয়ে থাকে, কোরআনের উপর আঘাত হলে আমাদের জবান বন্ধ হয়ে থাকে, আল্লাহর জন্য আমাদের যখন কথা হয় তখন আমাদের জবান বন্ধ হয়ে থাকে, ওয়াকফ সম্পত্তি যখন চলে যায় আমাদের তখন জবান বন্ধ হয়ে থাকে, কথা ঠিক না ভুল? আজকে ওয়াকফগুলো আছে না গেছে? বলে আছে না গেছে? কোথায় গেল তখন? তখন কোথায় থাকে? তখন প্রতিবাদ করার কোথায় থাকে? তখন তো জবান নিয়ে মুখ থেকে তখন একটা শব্দ বেরোয় না যে কোরআন চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, তখন তোমার জবানটা বন্ধ থাকে কেন? মুসলমান জবাব দেওয়ার দরকার আছে না? জবাব দেওয়ার দরকার নেই। দাদাগিরি চলবে না, নেতাগিরি নবীর উপর চলবে না, দাদাগিরি নবীর উপর চলবে না, আপনার দুনিয়ার নেতাগিরি নবীর উপর চলবে না। তোমার সম্পদ আছে তা কি হয়েছে? তুমি সমাজের লিডার হয়েছে তা কি হয়েছে? তোমার থেকে বড় লিডার আবু জেহেল ছিল,
তোমার থেকে বড় লিডার আবু লাহাব ছিল, তোমার থেকে বড় নেতা ছিল, তোমার থেকে বড় বাদশা ছিল ফেরাউন। আল্লাহ ওদের সঙ্গে মিশিয়ে ঠিক না ভুল বলে? আবু লাহাব আছে তো নাকি? আছে, দুনিয়ায় আছে। আবু জেহেল আছে দুনিয়ায়, ফেরাউন আছে, নমরুদ, বড় বড় তো লিডার হয়েছে তারা তো আল্লাহর উপরে, তারা আল্লাহর উপরে নেতাগিরি করতে গেছে, নবীর উপরে নেতাগিরি করতে গেছে, রাসূলের উপরে দাদাগিরি করতে গেছে। কোথায় গেল তাদের দাদাগিরি? আজকে সমাজে কত পয়সা হয়েছে বলে কি নিজেকে বড় নেতা মনে করছো নাকি? আজকে তুমি নিজে একটা দুনিয়ার একটা পদ পেয়েছো বলে কি তুমি নিজেকে লিডার মনে করছো? তোমার নেতাগিরি নবীর উপর চলবে না, রাসূলের উপর চলবে না। যেখানে কোরআন আছে, যেখানে নবী আছে, যেখানে রাসূল আছে, সেখানে কারো দাদাগিরি চলবে? এই বলেন, সেখানে কারো নেতাগিরি চলবে না? নেতাগিরি চলবে, সেখানে নবীর কথা হবে, সেখানে রাসূলের কথা হবে, সেখানে রাসূলের কথা চলবে, কোন লিডারের কথা চলবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মানেন তো মানেন তো মানার মানেন। আল্লাহ যেন সুবুদ্ধি নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो গোলাম। এই নবীর গোলাম পরিচয় দিতে অসুবিধা আছে নাকি? রাসূলের গোলাম পরিচয় দিতে অসুবিধা আছে নাকি? না, নবীর পরিচয় দিতে আমাদের অসুবিধা নেই। কথা ঠিক না ভুল বলেন? আমরা হলাম রাসূলের দরবারের গোলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गोलाम। रब के दुलार तुम ही तो हो, रब के दुलार तुम ही तो हो, सबके सहार तुम ही तो हो, सबके सहार तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, आए नबी जितने दुनिया में, सबसे प्यार तुम ही तो हो, सबसे प्यार तुम ही तो हो। भेज खुदा ने, भेज खुदा ने, भेज खुदा ने तुझको सलाम, तो आका और मैं हो গোলাম। আরেকটু জোরে হলো না? আরেকটু জোরে হলো না? मुझको पिला दे, मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हो गोलाम। तौबा सूरत आपस पलटे, तौबा सूरत आपस पलटे, और सजद आ जाए चल के, और सजद आ जाए चल के, तुम जो चाहो वो हो जाए, तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने, अल्लाह ही जाने, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हो गोलाम।
मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हो गुलाम अल्लाहुम्मा सल्ले अला আমার দিনদারি ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ানেরা পর্দার অন্তরালে অবশ্যই আমার আম্মা জানে রাখো নবীকে মানা দরকার আছে না নাই নবীকে মানা দরকার আমাদের আছে মুখে দাবি করলে হবে কারণ নবী ছাড়া গতি আছে এই রাসূল ছাড়া গতি আছে নবী ছাড়া গতি নাই কবরে গেলেও কিন্তু নবী ছাড়া বাঁচতে পারবে না কথা ঠিক বলছি না ভুল বলছি মুসলমানের ছেলেরা তারা তরুণেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা নবী 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 করেন নবী নবী যারা করেছে তাদের থেকে শিক্ষাটা নিতে হবে নবী নবী কে করেছে হযরত আবু বকর হুজুর নবী নবী করেছে হযরত ওমর ফারুক হুজুর নবী নবী করেছে হযরত আলী হুজুর নবী নবী করেছে হযরত উসমান গনি হুজুর নবী নবী করেছে নবী নবী কে করেছে ইমাম আবু হানিফা নবী নবী করেছে ইমাম শাফি হুজুর নবী নবী করেছে ইমাম মালিক হুজুর নবী নবী করেছে নবী 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 কে করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে খাজা হুজুর নবী নবী করেছে আব্দুল মাবুদ হুজুর নবী নবী করেছে নবী 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 কে করেছে কুতুবউদ্দিন কাকি হুজুর নবী নবী করেছে নিজামউদ্দিন আউলিয়া হুজুর নবী নবী করেছে নবী 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 কে করেছে আমার আপনার পীর দাদা হুজুর নবী নবী করেছে বড় হুজুর নবী নবী করেছে মেজনা হুজুর নবী নবী করেছে সেজনা হুজুর নবী নবী করেছে হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে নবী 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 কে করেছে রুহুল আমিন হুজুর নবী নবী করেছে নবী 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 কে করেছে ফুরফুরার পীর মুজাদ্দিদের জামান দাদা হুজুর নবী নবী করেছে দাদা হুজুরের পীর সুফি ফাতি আলী ওয়াইসি নবী 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 করেছে মুস্তাফা মাদানী হুজুর নবী নবী করেছে এ আমার নবী পাকের প্রেমিকেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা নবী 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 করেন নবী নবী করলে কি লাভ হবে কবরের জমিনে চলে যাবে ওই জায়গায় গেলে নবীকে দেখানো হবে আপনাকে জিজ্ঞাসা করা হবে বলো তো ইনিকে আপনি যদি নবী নবী করতে পারেন আপনি যদি হারামের বিরুদ্ধে থাকতে পারেন আপনি যদি সুদের বিরুদ্ধে থাকতে পারেন আপনি যদি মেলার বিরুদ্ধে থাকতে পারেন আপনি যদি দ্বীনের জন্য থাকতে পারেন আপনি যদি হকের জন্য থাকতে পারেন আপনি যদি রাসূলের জন্য থাকতে পারেন আপনি সঙ্গে সঙ্গে বলে দেবেন তিনি হচ্ছেন অন্য কেউ নয় অন্য কেউ নয় অন্য কেউ নয় তিনি হচ্ছেন তো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে আর আপনার নবীর উপরে খুশি হয়ে গিয়ে আমরা আল্লাহ পাক আপনার উপরে রাজি হয়ে গিয়ে আমরা আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরে আপনার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে আরো জোরে বলে আরো জোরে বলে নবী নবী করলে তো পাবে নবী নবী করলে তো পাবে নবীকে চিনতে পারবে কবে সারা জীবন যদি রাসূলের বিরোধিতা করো সারা জীবন যদি নবীর বিরোধিতা করো তার কসম করে বলি নবীকে কবরে গিয়ে চিনতে নবীকে যদি না চিনতে পারো কবরে আল্লাহ পাক তোমার জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে লজ্জা করে না মুসলমান তুমি কিসের দাবি করো রাসূলকে মানে তোমার দ্বারা ইসলামের যদি কোনো উপকার না হয় তুমি কিসের মুসলমান দাবি করো কথা ঠিক বলছি না ভুল বলছি বলে তোমার দ্বারা যদি শরিয়াতে তোমার দ্বারা যদি ক্ষতি হয় ওই রকম জীবন রাখার দরকার নেই যে জীবনে রাসূলের বিরোধিতা হয় যে জীবনে কোরআনের বিরোধিতা হয় যে জীবন শরিয়াতের জন্য নয় যে জীবন মসজিদের জন্য নয় যে জীবন মাদ্রাসার জন্য নয় সে জীবন
কথা খারাপ লাগছে নাকি? কথা আপনাদের খারাপ লাগছে? যে জীবনে রাসূল নেই সে জীবন রাখার দরকার আছে? নবী না থাকলে কি হবে? যদি নবী না থাকে জীবনে, তাহলে ও জীবন থেকে লাভ নেই, ও জীবন রাখার থেকে মরে যাবে। খারাপ লাগছে নাকি? লজ্জা করে না? শরিয়াতের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য দিক যুগে 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 নবীরা এসেছে, পয়গম্বররা এসেছে, ওলিরা এসেছে, ইমামরা এসেছে, তারা এসেছে, মুফাসসিররা এসেছে, ইমামরা এসেছে, আল্লাহর ওলিরা এসেছে, দাদা এসেছে, খাজা হুজুর এসেছে। তারা এসে ইসলামের জন্য জীবন কুরবান করে দিয়েছে। আজকে মুসলমান সমাজে দরদি হয়েছে, মুসলমানের অপমান হবে। আজকে মুসলমান হারামের দিকে চলে যাচ্ছে, সুদের দিকে চলে যাচ্ছে, ঘুষের দিকে চলে যাচ্ছে। মুসলমানের মনে ইসলামের জন্য দরদ নেই, কোরআনের জন্য দরদ নেই, ইসলামের জন্য দরদ নেই। হুজুর বললে খারাপ হয়। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন না? যা করে না আল্লাহ সুবুদ্ধি নসিব করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলবেন না? আল্লাহ যেন আমাদের সকলকে সুবুদ্ধি নসিব করেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি না পাওয়া যায় কিচ্ছু লাভ নেই। সরল পথ যদি না পাওয়া যায় কিচ্ছু মানতে গেলে মানার মতো দরকার আছে না নাই? এ মানার মতো মানার দরকার আছে না নাই? মুসলমানের ছেলেরা, পাড়া তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের উম্মতিরা, দুনিয়া 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 করে কিছু লাভ হবে না। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান, আমার আল্লাহ পাক দুনিয়াটাকে ধ্বংস করে দেবে, এই দুনিয়াতে কেউ থাকবে না। আমার নবী পাকের প্রেমিকেরা, জীবনটা নবিয়ানা করার দরকার আছে, জীবনটা নবিয়ানা করার দরকার আছে, জীবনের সুন্নাতগুলোকে মানার দরকার আছে। আপনি দুনিয়ার জমিনেতে যদি আমার আপনার নবীর সুন্নাতগুলোকে একটা করে জীবনে জায়গা করে দিতে পারেন, আমার আপনার নবী জানিয়ে দিলেন, আমার রাসূল জানিয়ে দিলেন যে ব্যক্তিটা আখিরি জামানাতে আমি নবী আমার একটা সুন্নাতকে জীবিত করে দিয়ে পারবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের দিনেতে, হাশরে মাঠেতে, বিচারের দিনেতে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে তার জন্য সামায়া সুপারিশি আল্লাহ পাকের দরবারে করতে থাকবো। বলে মারলে তো সবাই এই নবী নবী করছে, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? নবী নবী করছে অসুবিধা হচ্ছে? এটা তো নবিয়ানা মাহফিল নয়, এটা তো পার্টির মাহফিল নয়, এটা তো নবীর মাহফিল। মুসলমান যদি পার্টির ওই মাহফিলগুলোকে ভরাতে পারে, মুসলমান যদি কাওয়ালির মাহফিলগুলো ভরাতে পারে, মুসলমান যদি ওই যে ডান্সের প্রোগ্রাম হচ্ছে সেখানে যদি ভরাতে পারে, মধ্যম গ্রামেতে মেলা হচ্ছে, মুসলমান যদি ভরাতে পারে, কিন্তু নবিয়ানা স্টেজগুলো ভরানোর দরকার আছে না নাই বলে? সকলে মিলে বলে ভরানোর দরকার আছে না না? খারাপের দিকে তোমরা থাকবে, পার্টির মাহফিলগুলোতে তোমরা থাকবে, ওখানে মুসলমান ফাস্ট আছে। ইনকিলাব জিন্দাবাদ করতে দাও না, মুসলমান গলা ফেটে ছিঁড়ে যাবে, গলা ফেটে রক্ত বেরিয়ে যাবে। ঝান্ডা মারতে দাও না, মুসলমান প্রথম আছে। মুসলমানকে মারতে দাও না, মুসলমান প্রথম হয়েছে। যেমন মারছে মারাটাও কিন্তু মুসলমান প্রথম আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। ঠিক বলছি ভুল বলছি বলেন? ওখানে যদি মুসলমান তুমি ফার্স্ট থাকতে পারো, কেন নবীর কোরআনে যেখানে কথা হবে, যেখানে রাসূলের কথা হবে, মুসলমান ফার্স্ট হওয়ার দরকার আছে না? সবার ফার্স্ট হওয়ার দরকার আছে না? কেন মুসলমান আপনি শুধু খাওয়ার সময় আসেন? কেন মুসলমান আপনি শুধু খাওয়ার সময় আসেন? হুজুরদের কেন দাওয়াত করেন? কিসের জন্য? আপনারা শুধু বিরিয়ানি করে খেয়ে নিতে।
বলছি না বিরিয়ানি করে 50 হাড়ি বিরিয়ানি করে এমনি এমনি তো খেয়ে নিতে পারে, জলসাটা কেন করে হুজুরদেরকে অপমান করার জন্য? এমনি এমনি তো খেয়ে নিতে পারে 50 হাড়ি বিরিয়ানি, 60 হাড়ি বিরিয়ানি, 70 এমনি ফিস্টি করে তো খেয়ে নিতে পারে। জলসার নামে কেন বিরিয়ানি হবে? জলসার নামে কেন মেলা হবে? রাগ হচ্ছে আপনাদের নাকি? জলসার নামে কেন বেশরিয়া বিরাদ হবে? এগুলো বলার দরকার আছে না? এগুলো বললে হুজুর খারাপ হয়ে যায়। মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না? সচেতন হওয়ার দরকার আছে না? না, সচেতন হয়, রাসূলকে মানে, রাসূলকে মানে, পায়ে ধরে বলে যে যায়, আপনাদের হাতে ধরে বলে দিয়ে যায়, আপনারা আমার দাদা পীরের সিলসিলার মানুষ, আমার দাদা পীরের সব ঘরের মানুষ। কথা বুঝতে পেরেছে? আপনাদেরকে কাকে বলবো? আপনাদের না বলবো তো কাকে বলবো? আপনারা অধিকার দিয়েছেন বলে এখানে এসে বলছি নাকি? এই কথা বলে না, এই অধিকার দিয়েছেন বলেই তো বলছি না নাকি? তাহলে তো ঘরে বসছিলাম, আমি তো ঘরে শুয়ে থাকতে পারি। আপনারা অধিকার দিয়েছেন বলেই তো বলছি আপনাদের কাছে। ঠিক না ভুল? বলে বলে বসিয়েছেন বলেই তো বলছি না। আগে তো নিজের ঘরকে বাঁচাতে হবে। আল্লাহ রাসূল বলেন আগে নিজে বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। আপনারা তো আমার সিলসিলার সবাই মানুষ, আপনারা তো আমাদের পরিবারের আপনারা সব ওর দাদা পীরের সিলসিলার অন্তর্ভুক্ত নয় বলে কি গো? কি বলে? সবাই তো আমরা সিলসিলার মানুষ, আমরা তো সবাই একই পরিবারের মানুষ নাকি? তাহলে আমার পরিবারের মধ্যে যদি কেউ খারাপ কাজ করে, কি গো, আমি যদি খারাপ কাজ করি তার বলার অধিকার আছে না? সেই রকম আমার অধিকার রয়েছে। সেই জন্য বলি, তা না হলে আমার বলার দরকার নেই। অন্য জায়গায় আমি বলি না, অন্য জায়গায় কি আমার বলার দরকার নেই। আগে তো আমি নিজেকে বাঁচাই, আগে নিজের পরিবারকে বাঁচাই, তারপরে তো অন্য জনকে। আগে নিজের জাহান্নাম থেকে বাঁচি, তারপরে না অন্য লোকগুলোকে দেখবে। ওটা খারাপ লাগছে আমার, রাগ লাগছে না? আমি প্রথমেই বলেছি হক হচ্ছে, হক হচ্ছে আল্লাহ সুবতি নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার 8 মিনিট আর রয়েছে, বুঝতে পেরেছেন? মাওলানা কেমন আসে সকলে মিলে দাঁড়িয়ে সেই রাসূলের উপর সালাত সালামে নজরানা পৌঁছে দিয়ে নবী সালাম। তালাল বদরু আলাইনা মিন সানি